হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তো গত ক্লাসে কথা না বাড়িয়ে আমরা নতুন ক্লাসে চলে যাচ্ছি। তো ক্লাস যেটা, আর ক্লাস শুরু করার আগে অবশ্যই বলতে চাচ্ছি যে যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পরবর্তী ভিডিওটা আমি আরো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আর আরো সুন্দর সুন্দর অ্যাপস বানিয়ে আপনাদের সামনে হাজির হব। আর অবশ্যই লাইক কমেন্টসও করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন বা অন করে রাখবেন, কারণ যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। তো আজকের ক্লাসটা আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো আপনার, যে গত ক্লাসে আমি এখানে শেষ করছিলাম যে আহ, তিনটা ধরনের যে ভিডিও নিয়েছিলাম, তো এই একই ধরনের কাজ করছিলাম। তো আজকে একটু এইটার উপরেই কাজ করব। তো কেমন কাজ, যে এখানে দেখা গেলো আমার ভিডিওটা ওপেন করব, আমার ইউটিউব ভিডিওটা, তো এখানে আমি আমার ফটো অ্যাড করতে চাই, যে ইউটিউবে যে ফটোটা আমি দিতে আছি। তো তার সবার প্রথমে সেই কাজটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমার একটা ফটো যেখান থেকে কপি করতে হবে, কন্ট্রোল-সি দিয়ে কপি করতে হবে। অবশ্যই ফটোটা কিন্তু পিএনজি অথবা জেপিইজি ফাইল হতে হবে। তারপরে ড্রাবলের ভিতরে এসে রাইট বাটন ক্লিক করে এখানে, আপনার মনে আছে কিনা জানি না, তারপরে এখানে হচ্ছে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে উপরেরটা রাখতে হবে, নিচেরটা রেখে কিন্তু ওকে দিলে আপনার ফাইলটা ইরর আসবে। তো এবার এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে একটা ভালো একটা সুন্দর নাম দিতে হবে, যেমন SHIMUL, শিমুল। শিমুল, ওকে শিমুল নাম, শিমুল দিয়ে এটা সেভ করলাম। তারপর এখান থেকে শিমুল হয়ে গেছে। তো এখন যেই কাজটা আমরা করছি সেই কাজে আপনাকে এখানে নিচে চলে আসতে হবে। এসে আপনাকে এই যে দেখুন এক একটা কাজে ইমেজ ভিউ রাখছে না, তো এই যে ইমেজ ভিউ, এখানে আপনাকে জাস্ট এটা চেঞ্জ করে দিতে হবে। @শিমুল, এস, ওই যে নিচে চলে আসছে। তো এটা যদি দিই, দেখুন এখানে কিন্তু আমার ফটোটা চলে আসছে। তো তারপরে সেম কাজ আমি এখানে করতে, এখানে এই ক্ষেত্রে আপনারা নিজের ফটো দিয়েও করতে পারেন, যে আপনাদের ইচ্ছা খুশি। আপনারা নিজের ফটো দিলেন, বা যে কোনো আপনার কোনো বানানো কোনো লোগো থাকলে সেই লোগোগুলো ইউজ করতে পারেন। আপনার যে কোনো, শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখবেন, এটা যাতে পিএনজি অথবা জেপিইজি ফাইল হয়। তো এটাতে আমার ফটো রাখলাম। রাখার পরে এখানে আমি যেই ভিডিওটা দিতে যাচ্ছি, তো সেই ভিডিওটার কিছু অংশ আমি এখান থেকে আমার চ্যানেলে চলে যাব। এখানে আপনারা আপনার কোনো ভিডিও বা কোনো কিছু থাকলে লিঙ্ক অ্যাড করাতে চাইলে এটা আপনি করাতে পারেন। তো ইউটিউবে যাওয়ার পরে আহ, আমার চ্যানেলটা সার্চ দিব। এখানে আমার চ্যানেলটা সার্চ করার পরে যে দ্বিতীয় নম্বর চলে আসছে, দ্বিতীয় নম্বরে যাওয়ার পরে এখান থেকে সাপোজ আমি যে কোনো একটা ভিডিও নিব। তো মনে করেন আমি এই 15 নম্বর ভিডিওটা নিলাম। নেওয়ার পরে এর যে লিঙ্কটা, এর যে উপরে একটা লিঙ্ক হয়েছে না, তো এই যে লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে এখানে আসবো। আসার পরে এখানে কি দেবো, youtube.com embed.em EMBED, এই ভিডিওগুলো এমবেড ভিডিও লিঙ্ক করে নিতে অবশ্যই আপনাকে, না হলে আপনার ওই লিঙ্কটা সরাসরি আপনি প্রবেশ করাতে পারবেন না। এবার এইটা মনে করেন এই যে এমবেড হয়ে গেছে, এখন এই এমবেড লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। কপি করে আপনাকে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে চলে যেতে হবে। চলে গিয়ে আপনাকে এখানে যে আপনি কোনটায় দিতে যাচ্ছেন, যে 2 নম্বর ভিডিওটাই দিতে যাচ্ছেন। তো এখানে আপনার তার জন্য আরো মেইন অ্যাক্টিভিটি জাভাতে চলে যেতে হবে। জাভাতে গিয়ে তার জন্য এই যে ইগুলো আপনাকে করা লাগবে, যে দ্বিতীয় নম্বর ভিডিওতে আপনি কোনটা করছেন সেম কাজ করতে হবে। যে আপনি 2 নম্বর ইটা কিনেছেন, এর সেকেন্ড বাটন, তাই না, s.set সেট অন ক্লিক লিসেনার প্রথমে চলে আসছে। তারপরে এখানে দিতে হবে যে r.id.s, এই তো আমাদের শেষ হয়ে গেল। তারপরে কি করতে হবে, সরি সেট অন ক্লিক লিসেনারের ভিতরে লিখতে হবে হলো
আপনাকে এটা অবশ্যই আপনারা রেগুলার চর্চা করুন, না করলে কিন্তু অবশ্যই ভুলে যাবেন। NEW নিউ স্পেস ভিউ অন ক্লিক লিসেনার, তারপর লিখতে হবে এই যে এটার মতো সেম। আপনি চাইলে এটা কপি পেস্টও করতে পারেন, জাস্ট আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি আর কি। তো এখানে নিতে হবে ভিডিও, আপনি যেটাতে আছেন ভিডিও অ্যাক্টিভিটি VI ভিডিও অ্যাক্টিভিটি 2, তারপরে ডট ভিডিও ভিডিও URL, তারপরে ইকুয়াল টু ডাবল কোটেশন, তারপর আপনি যেটা করছিলেন কন্ট্রোল ভি চেপে ওই যে আপনার ইউআরএলটা পেস্ট করে দেবেন জাস্ট, আর এখানে আপনার লাইনটা শেষ করবেন। শেষ করার পরে আপনি এখন তারপরে চলে যান নিচের যেটা লিখতে হবে IN ইনটেন্ট, তারপরে কি লেখা আছে লেখা আছে IN ইনটেন্ট ইকুয়াল টু নিউ NEW নিউ ইনটেন্ট IN নিউ ইনটেন্ট, তারপরে এখানে ব্র্যাকেট আসছে, তারপরে লিখতে হবে মেইন, আপনি যেই অ্যাক্টিভিটিতে আছেন মেইন অ্যাক্টিভিটি ডট THIS দিস, তারপরে কমা, তারপরে ভিডিও, তারপরে আপনি যেই পেজে যাবে আর কি সেই পেজের নাম ভিডিও অ্যাক্টিভিটি ডট ক্লাস। এই তো আপনার মোটামুটি শেষ হয়ে গেল। তারপরে এসে আপনাকে আরেকটা ডিক্লেয়ার দিতে হবে, সেটা হলো START স্টার্ট অ্যাক্টিভিটি। আমি কিন্তু চাইলে এই ক্লাসটা নাও নিতে পারতাম, আমি চাইলে পরবর্তী ক্লাসে চলে যেতে পারতাম, কিন্তু জানি না আপনারা হয়তো কতটুকু বুঝেছেন। তার বোঝানোর ক্ষেত্রে আমি আবার এটা পরবর্তী স্টেপগুলো আমি বুঝিয়ে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি বা আপনাদের সুবিধার জন্য এটা বানাচ্ছি। তো এখন আসুন দেখি যে এখানে আমাদের কি অবস্থা হলো, যে আমরা এই 2 নম্বর ইসে ক্লিক করলে পরে যে আমাদের এটা রান হয়ে বা ওই ভিডিওতে নিয়ে যায় কিনা। তো আমরা এখন রান করি। তো এখন দেখুন সাকসেসফুল আমার অ্যাপসটা কিন্তু রান হয়ে গেছে। তো এখন সাপোজ আমি এটাতে ক্লিক করলাম, তো এটাতে ক্লিক করলে দেখা যাক কি আসে। এই যেই গানটা করছিলাম সেই গানটা লিঙ্কটা প্লে করছিলাম সেই গানটা এখানে কিন্তু চলে আসছে। তো আপনি এরকম চাইলে অডিও ভিডিও ফাইল যে কোনো ফাইল আপনি এখানে অ্যাড করতে পারেন। মানে এখানে পুরোপুরি ইউটিউব থেকে রান হচ্ছে, কিন্তু আপনার একটা ওয়েবসাইট বা আপনার একটা অ্যাপসের মাধ্যমে আর কি। তো এইটা ব্যাকে দিলাম, তারপরে আমি যে 2 নম্বর যে কাজটা করলাম, তো 2 নম্বর কাজে যখন ভিডিও ইসের পরে ক্লিক করলাম, তখন দেখুন এখানে আমার ভিডিওটা চলে আসছে, আমি যে ভিডিও লিঙ্কটা এখানে দিয়েছিলাম। তো এখানে যে লেখাটা চেঞ্জ করতে হবে, এখানে আরো বেশ কিছু কাজ দেখবো আপডেট কিছু। তো এখানে যেটা করলাম আমরা, যে আরেকটা অ্যাক্টিভিটি নিয়েছিলাম না, যে ভিডিও অ্যাক্টিভিটি 2, তো এখানে এসে দেখেন পাবলিক স্ট্যাটিক মানে কি, যে এটা আমি এমন একটা ভেরিয়েবল বা এমন একটা স্ট্রিং নিলাম যেটা হলো মানে আমি যেখান থেকে ইচ্ছা কন্ট্রোল করতে পারবো। তো এখানে ভিডিও ইউআরএল আর এখানে বেশ কিছু করছি, এটা হলো জাভা স্ক্রিপ্ট। অনেক ওয়েবসাইট কিন্তু জাভা স্ক্রিপ্টে করা থাকে, সো সেটা জাস্ট থ্রু দিয়ে কি করলাম যে এটা এনাবল করে দিলাম। আর এটা ফলস দিলে কিন্তু আপনার ওটা জাভা স্ক্রিপ্টের যেই ইগুলো থাকবে সেগুলো কিন্তু রান হবে না। তারপর এখানে এসে কোনো ভিডিও ইউআরএল দেওয়া যাবে না, এখানে জাস্ট ভিডিও ইউআরএল। এই যে এখানে ভিডিও ইউআরএল ধরা হয়েছে, এখানে যদি আপনি সাপোজ কোনো ভিডিও ইউআরএল ঢুকাই দেন, তাহলে আপনি যেই ভিডিও পিছে ক্লিক করুন না কেন, এখানে যেই লিঙ্কটা দিবেন ঠিক সেই লিঙ্কটা গিয়ে আপনার পরবর্তী অ্যাক্টিভিটি থেকে সেই ভিডিওটা প্লে হবে। তো এই কাজটা আপনারা করবেন না। তারপর আসুন আমরা এখানে আরো কিছু চেঞ্জ আনি। তো কেমন চেঞ্জ হলো, এটা হলো এখানে যে টেক্সটটা, সেই টেক্সটটা হলো 2 নম্বর টেক্সট। তো আমার ভিডিওতে যেই টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা আনি। তো আমার এখানে কি রয়েছে, আমার এখানে রয়েছে এই যে এই টেক্সটটা। তো আমি এই টেক্সটটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি অ্যান্ড্রয়েড স্টোরেতে চলে গিয়ে আমি ঠিক এখানে সব মুছে দিয়ে আমার এটা জাস্ট ওই লেখাটা পেস্ট করে দেবো। এখানে কন্ট্রোল ভি দিয়ে আমার লেখাটা পেস্ট করে দিলাম।
তো দেখুন এখানে কিন্তু আমার লেখাটা হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা কাজ করতে পারি, সেই কাজটা যেমন তো এখানে আমি একটা কাজ করতে পারি, এটা হলো li লাইনস নামে একটা আছে, যে ম্যাক্সিমাম লাইনস বা এরকম লাইন যদি আমি 2 দিই, তাহলে দুইটা লাইনের ভিতরে কিন্তু আমার এটা সীমাবদ্ধ হয়ে যাবে, যে আমি যে লেখাই দিই না কেন দুটো লাইনের, তারপরে দেখা গেলো ডট ডট থাকবে, যে আপনি চাইলে এখানে আরো কিছু দিতে পারেন। তারপরে এখানে আপনি চাইলে একটু ভিডিও ডিসক্রিপশন দিলেন, তো সেম ভাবে আপনি টেক্সট ভিউটা কপি করে আপনি এখানে এসে এটার নিচে এসে পেস্ট করে দেন, কন্ট্রোল ভি, তাই না? এখানে এসে আপনি এটা পেস্ট করে দিলেন। তো এই লেখাগুলো কেটে দিয়ে এখানে আপনি অন্য লেখা দিলেন, যে ভিডিও ডিসক্রিপশন থেকে কিছু কপি করে এনে এখানে আপনি দিয়ে দিলেন। যেমন ধরুন আমার চ্যানেলে গিয়ে আমার ওই ভিডিওটা, যে ভিডিওটার এখানে দিচ্ছি ঠিক তার একটু ডিসক্রিপশন আনি এখান থেকে, যে এটা কি উদ্দেশ্যে বা কি বানানো আর কি, সেই সাপোজ এখান থেকে যে কোনো কিছু, মনে করেন সাপোজ আমি এটাই কপি করলাম, কপি করে নিয়ে এসে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এখানে এটা আসে। তো আমরা এটা চাইলে একটু বোল্ড না করে এটা ইটালিক করে দিই, আইটি ইটালিক, এটা একটু ইটালিক করে দিলাম। তারপরে আপনি এই ভিডিও ডিউরেশন বা ভিডিও টাইমিংটা কতটুকু সেটা চাইলেও আপনি দিতে পারেন। তো এটা আপনার নিজের ব্যাপার আর কি, যে কিন্তু আমাদের এখানে যেহেতু জায়গা আছে, সো ভিডিও ডিউরেশন চাইলে দিয়ে দিতে পারেন যে এত টাইম, বা এখানে আরো কিছু চাইলে লিখতে পারেন। তো এটা হলো আমি শেষ করলাম। তারপরে আসুন যে নিচেরটাও আপনি সেম কাজ, নিচেরটাও আপনি চাইলে এখানে কোনো একটা ইউআরএল ঢোকাই দিতে পারেন। এই যে এখানে জাভাতে যাইতে হবে, জাভাতে গিয়ে যে সেম কাজ, সেম আপনার এইখান থেকে এইটুকু আপনি কপি করলেন, কন্ট্রোল সি চেপে কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দিলেন। তারপরে এখানে এস না ধরে আমাদের পরবর্তীটা কি ধরে আসলো, টি, থার্ড ধরে আসলো না, আমাদের পরবর্তী বাটনটা কি ধরে আসলো, ওই যে টি, টি ধরে আসলো। টি দেওয়ার পরে এখানে এসে যে কাজগুলো করতে হবে সেখানটা হলো জাস্ট এখানে ইউআরএলটা চেঞ্জ করে দেবো। তো আমি এখানে যে ভিডিওটা রাখতে চাচ্ছি সেই ভিডিওটার ইউআরএল দিই, সাপোজ আমি 12 নম্বর, আমার 12 নম্বর ভিডিওটা দিয়ে যাচ্ছি, তো তার লিঙ্কটা আমি কপি করলাম, হ্যালো, যে কন্ট্রোল সি হিসেবে কপি করে তারপরে এখানে এসে ইউটিউব youtube.com embed embed কন্ট্রোল ভি, এটা দিয়ে এন্টার দিয়ে দিলাম। এই যে এখানে আমার ইমবেড ভিডিও লিঙ্কটা কিন্তু তৈরি হয়ে গেছে। কন্ট্রোল সি চেপে কপি করে আমি আমার অ্যান্ড্রয়েড স্টোরিতে এসে জাস্ট ইউআরএলটা এখান থেকে আমি চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়েছি। তো চেঞ্জ করে দেওয়ার পরে তারপর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো ঠিক একই থাকবে। তারপরে আমি চাইলে এখানে আসলাম, এখানে আসার পরে যে 3য় নম্বর যে ডিসক্রিপশনটা, না এই যে এখানে যে ডিসক্রিপশন দেওয়া আছে বা এখানে যে টাইটেলটা দেওয়া আছে, এই টাইটেলটা আমি মুছে দিলাম। এটা আমি এখন মুছে দিয়ে এখানে আমি আরেকটা টাইটেল এনে বসালাম, যে এই ভিডিওর যে টাইটেলটা সেই ভিডিওর ঠিক টাইটেলটা আমি এনে দিলাম, কপি করে এনে এখানে পেস্ট করলাম। ঠিক এই যে এখানে এগুলো, এখানে চাইলে লাইনটাও ইউজ করতে পারি, যে সর্বোচ্চ গেলে 2 লাইন নিবে আর কি। এখানে এসে লাইন 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 দেওয়ার পরে এখানে 2 দিলাম,
যে এখানে ২টা লাইন নাও, সর্বোচ্চ এর বেশি আর নিও না। এটা আরকি বলে দিলাম। তারপরে এখানে চাইলে আপনি এইভাবে ডিভিশন দিতে পারেন বা এর ডেসক্রিপশন দিতে পারেন। এটা আপনার ইচ্ছা। দেওয়ার পরে এটা কিন্তু স্ক্রল ভিউ, মানে এটাও স্ক্রল হবে। তো আসুন আমরা আবার রান করে দেখি। তো দেখুন আমাদের কিন্তু এটা রান হয়েছে সাকসেসফুল। তো আমি ৩য় নম্বরটায় ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যে ১২ নম্বর ভিডিওটা কিন্তু চলে আসছে। তো আপনারা চাইলে এইভাবে সুন্দর, সুন্দর অ্যাপস বা সুন্দর, সুন্দর এটা কিন্তু স্ক্রল ভিউ দেখছেন? এটা কিন্তু স্ক্রল হচ্ছে। তো আপনারা চাইলে এইভাবে সুন্দর, সুন্দর অ্যাপস বানিয়ে প্লে স্টোরে আপলোড করতে পারেন। আর প্লে স্টোরে কিভাবে আপলোড করবেন আমি পরবর্তী ধাপে, ধাপে দেখিয়ে দেব। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন। যাক, ধন্যবাদ।